This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানসারুল্লাহ জঙ্গিদেরকে জেরায় বিস্ফোরক তথ্য সামনে আসছে। অসমে নদী চরে উদ্ধার অস্ত্র, আইইডি তৈরির সামগ্রী বাংলায় এনে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল। এবিটি জঙ্গিদের বড় খবর। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন। সিজার, দেখো, যখন এই অসম এসটিএফ এই অস্ত্র এবং আইডি তৈরির সরঞ্জাম উদ্ধার করেছিল তখনই কিন্তু এই বিষয়টা অনেকটাই সন্দেহ তৈরি করেছিল অসম এসটিএফ এর গোয়েন্দাদের, যে একদিকে যেমন ওখানে প্রশিক্ষণ হয়েছে ব্রহ্মপুত্রের চরে, সেটা প্রমাণিত, কারণ নূর ইসলাম, মুজিবুর রহমান থেকে শুরু করে অসমের যে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে জানা গিয়েছিল অসমে প্রশিক্ষণ হয়েছিল, এবং তার পাশাপাশি বাংলাতেও প্রশিক্ষণের যে হয়েছে বা হবে এই সম্ভাবনাটা তৈরি হয়েছিল সেই তাদেরকে জেরা করে। ফাইনালি যেটা জানা যাচ্ছে, এই অস্ত্র এবং এই সমস্ত আইডি সরঞ্জাম সমস্তই বাংলাতে পাঠানোর কথা ছিল, এবং বাংলাতেও এই নওয়াদা এবং হরিহরপাড়া সংলগ্ন যেখানে পদ্মার বিভিন্ন জায়গায় চর রয়েছে, নদীর চর রয়েছে, যেগুলো অনেক নিরালা একদমই জনবিচ্ছিন্ন এলাকা, সেই সমস্ত জায়গাতেই প্রশিক্ষণ হওয়ার কথা ছিল, এবং সেখানে নূর ইসলামের এসে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল। নূর ইসলাম ছাড়াও আরও কয়েকজন রয়েছে যারা এই প্রশিক্ষণের ব্যাপারে বাংলার যারা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য রয়েছেন তাদের সহযোগিতা করতে, এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এবং সেই উদ্দেশ্যেই তারিকুল ইসলামকেও জিজ্ঞাসাবাদ করতে চাইছেন বাংলা এসটিএফ এর আধিকারিকরা, যাতে এই গোটা মডিউলটা কোথায় তাদের পরিকল্পনা ছিল, কি কি অস্ত্র কেনা হয়েছে, কতটা বিস্ফোরক তারা এখন পর্যন্ত পেয়েছেন, আদৌ ইতিমধ্যে তারা আইডি তৈরি করে সেটা কোথাও মজুত করেছেন কিনা, সেই বিষয়গুলো স্পষ্ট করার চেষ্টা করছে। সিজার, এই ছক্কসতে কি এবিটি প্রধান সেও এসেছিল মাস দুয়েক আগে মুর্শিদাবাদে? দেখো, সেই রকমই একটা প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, কারণ সাজিবুল এবং তার বন্ধু মোস্তাকিমকে জিজ্ঞাসাবাদ করে এবং অসমে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করে যেটা জানা যাচ্ছে, নভেম্বরে একটি ধর্মীয় অনুষ্ঠানের আড়ালে রহমানি নিজে এসেছিলেন এবং সাজিবুলদের এলাকায় তিনি ছিলেন, এবং সেখানে বেশ কিছু বৈঠক করেছেন, এবং সেটা খালি স্থানীয় ব্যক্তিদের সঙ্গে বৈঠক নয়, বিভিন্ন জেলা থেকে বেশ কিছু যারা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বা জেএমবির সদস্য তারা এসেছিলেন, এমনটাই প্রাথমিকভাবে জানতে পেরেছেন গোয়েন্দারা। বেশ, অনেক ধন্যবাদ সিজার তোমাকে। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। কি বলেছেন তিনি, শুনুন। আসাম বলুন বা পশ্চিমবঙ্গ বলুন বা ত্রিপুরা বলুন, যে কোনো জায়গায় কিন্তু অনেক এরকম এলাকা থাকে যেখানে 100% মনিটরিং সম্ভব হয় না, কিন্তু মনিটরিং সিস্টেমটা যদি ভালোভাবে চলে তাহলে ঠিক ধরা পড়ে। এটা ধরা পড়েছে, এটা আসাম পুলিশের বিরাট কৃতিত্ব, একটা বড় বিপদ কেটে গেছে। পশ্চিমবঙ্গ পুলিশের অপদার্থতায় বা ডিঅ্যাক্টিভ হয়ে থাকার জন্য তারা ধরতে পারছে না। স্লিপার সেল মোটামুটি তৈরি, তার জন্যই দেখতে পাচ্ছেন এখন অনেক এক্সপোজ হচ্ছে, কিন্তু এবার ওরা আক্রমণে নামবে। বাংলাতে আসামে আক্রমণ খুব তীব্র হয়ে নেমে আসবে যদি এখনো সিকিউরিটি ফোর্সেস, এজেন্সি, কেন্দ্র রাজ্য সমন্বয় করে কাজ না করে। এদিকে খাগড়াগড় বিস্ফোরণে ধৃত জেএমবি জঙ্গিকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেল এসটিএফ, এমনটাই সূত্রের খবর। খাগড়াগড় বিস্ফোরণে যুক্ত জেএমবি জঙ্গির সঙ্গে তাহলে কি আনসারুল্লাহ যোগ? প্রথম থেকে যে প্রশ্ন উঠছে সেই প্রশ্ন আরো জোরালো হলো। জেলবন্দি জেএমবি জঙ্গি তারিকুলকে জেরা করতে চায় এসটিএফ। খাগড়াগড় বুদ্ধগয়া বিস্ফোরণে অভিযুক্ত জেএমবি জঙ্গি তারিকুলের সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের নিয়মিত যোগাযোগ রয়েছে। ধৃত মিনারুল শেখ ও আব্বাস আলীর সঙ্গে যোগাযোগ ছিল তারিকুলের। 2017-18 সালে জেলেই তারিকুলের সঙ্গে পরিচয় হয় আব্বাসের, এমনটাই সূত্রের খবর। জেল থেকে মিনারুল আব্বাসকে কি নির্দেশ দিত তারিকুল? জঙ্গি সংগঠন এবিটি জাল ছড়াতে কি ছক কষেছে জেলবন্দি জঙ্গিরা? জেলে গিয়ে বাংলাদেশি জঙ্গিদের জেরা করে জানতে চায় এসটিএফ এর আধিকারিকরা।